ভালোই তো মাইক আছে। ভাই শুরু করুন। শুরু করবো? আসসালামু আলাইকুম। শুরু করব? আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত দেশের অন্যতম গণমাধ্যমগুলোর সাংবাদিকবৃন্দ, সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে শরতের শুভেচ্ছা জানবেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের একাডেমিক অধিকার, মানসম্মত শিক্ষা ও আধুনিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের দাবিতে 13 দফা দাবি জানিয়েছেন এবং দাবি জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের সূচনা। সরকারি 7টি কলেজ নিয়ে গঠিত এই নতুন বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় গঠনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা মনে করছেন শুধু নতুন ভর্তি যথেষ্ট নয়, নতুন বিশ্ববিদ্যালয় একটি যথেষ্ট নয়, বর্তমানে যারা অধ্যয়নরত তাদের ভবিষ্যতও নিশ্চিত করতে হবে। তাই আমরা আমাদের 13 দফা দাবি তুলে ধরছি। প্রথমত, 7 কলেজের সমন্বয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বিশ্ববিদ্যালয় উপযোগী শিক্ষকের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় ইতিমধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গণস্বাক্ষর ও গণভোটের যে ফল ইতিমধ্যে আমাদের সামনে এসেছে তার প্রজ্ঞাপন আকারে আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরবর্তী 24 ঘন্টার মধ্যে চলমান ব্যাচগুলোর অন্তর্ভুক্তির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, ডিজিটাল লার্নিং রিসোর্স, ই জার্নাল, ই বুক ও ডেটাবেজে সবার সমান অ্যাক্সেস দিতে হবে এবং এটি অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টির মধ্যে নিয়ে আসতে হবে। চতুর্থত, বিষয়ভিত্তিক প্রয়োজনে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাঠদান ও উপকরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 5, বিজ্ঞান, প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করতে হবে। 6, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা চালু ও সম্প্রসারণ করতে হবে। অনতিবিলম্বে প্রত্যেকটি ক্যাম্পাসের জন্য 2টি করে বাস বরাদ্দ দিতে হবে। 7, ঢাকার বাইরের ও আবাসহীন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন ব্যবস্থা চালু করতে হবে। 8, গবেষণা বান্ধব পরিবেশ, অবকাঠামো ও শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণ বাড়াতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। 9, শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার জন্য নিয়মিত ও পর্যাপ্ত গবেষণা তহবিল চালু করতে হবে। 10, বাস্তবসম্মত একাডেমিক ক্যালেন্ডার মেনে সময় মতো ক্লাস, পরীক্ষা, ফল প্রকাশ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে। ডুয়াল এক্সামিনেশন সিস্টেম চালু ও পরীক্ষা কাঠামো স্পষ্ট করতে হবে। 12, 2026 সাল থেকেই 7টি ক্যাম্পাসে যুগোপযোগী এবং অনন্য বিষয়গুলো সংযোজন করতে হবে। সেখানে বিষয় অনতিবিলম্বে চালু করতে হবে। 12, 7টি ক্যাম্পাসের দূরত্ব বিবেচনায় নিয়ে রাজধানীর উপযুক্ত স্থানে দ্রুত শিক্ষক শিক্ষার্থী কেন্দ্র অর্থাৎ টিএসসি নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসের পাশাপাশি টিএসসি কেন্দ্রিক খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কাজ, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানা সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা মনে করি আধুনিক ও শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে বর্তমান শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ নিশ্চিত করা জরুরি। আশা করি কর্তৃপক্ষ দ্রুত একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সবশেষে, সম্প্রতি আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম স্যারকে নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার বক্তব্যের ইতিমধ্যে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উচ্চশিক্ষা অঙ্গনে
শিক্ষক বুদ্ধিজীবীরা তার বক্তব্যের মর্ম ঠিকই বুঝতে পেরেছেন এবং অনেকে সংহতি জানিয়েছেন। আমরা শিক্ষার্থীরাও মাননীয় উপাচার্য মহোদয়ের যুগোপযোগী বক্তব্যের প্রতি পূর্ণ আস্থা এবং সংহতি প্রকাশ করছি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো প্রকার চক্রান্ত আমরা কখনোই মেনে নিব না। সকল ষড়যন্ত্র আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কিছু কথা আমি কি এখানে বলি। এটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন রানিং শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে গণভোট আয়োজন করেছিল। এই গণভোটের বিষয়ে 17,000-এর উপরে শিক্ষার্থী হ্যাঁ কে জয়ী করেছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন হতে চায় এই বিষয়ে তারা একমত প্রকাশ করেছে। তাহলে এখনো পর্যন্ত বৃহস্পতিবার গণভোটের ফলাফল প্রকাশ হয়েছে, এখনো পর্যন্ত আজকে রবিবার মন্ত্রণালয় থেকে আমাদের প্রজ্ঞাপন জারি কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তাহলে আমরা শিক্ষার্থীরা ঢাকা শহরকে অস্থিতিশীল করতে চাচ্ছি না। আমরা আমাদের যৌক্তিক দাবি গণতান্ত্রিক উপায়ে জানিয়ে দিয়েছি যে আমরা সবাই সর্বসম্মতিক্রমে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের ক্ষেত্রে একমত। ইভেন আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করেছেন। তাই সরকারের কাছে আকুল আহ্বান থাকবে যে অতি দ্রুত যাতে কোনো সেশন, বিশেষ করে আমাদের ইমিডিয়েট সিনিয়র 21-22 সেশন, ইভেন মোস্ট জুনিয়র অর্থাৎ প্রথম বর্ষ 24-25 সেশনের পরীক্ষা যাতে অতি দ্রুত সম্পন্ন করে তাদেরকে এই একাডেমিক জটিলতা থেকে মুক্তি দেওয়া হয়। এর জন্য একাডেমিক রোডম্যাপ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কর্তৃক একাডেমিক রোডম্যাপ এবং মন্ত্রণালয় কর্তৃক আমাদের মাইগ্রেশনের বিষয়ে প্রজ্ঞাপন যাতে আজকের মধ্যেই জারি করে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে যারা হ্যাঁ ভোটকে জয়ী করেছে সে সকল শিক্ষার্থী যদি ঢাকা শহরে নামে, এই ক্ষেত্রে অস্থিতিশীল করার পর দায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। আমরা আমাদের যৌক্তিক দাবি জানিয়ে দিচ্ছি যে আজকের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়, আবার বলছি, আমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং মাননীয় উপাচার্যের বক্তব্যকে কটাক্ষ করে যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করছে অবস্থান নিয়েছি। ইভেন আমরা আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ব্যাজ ধারণ করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের পক্ষ হয়ে আমরা জানিয়ে দিতে চাই যে বিশ্ববিদ্যালয় এবং মাননীয় উপাচার্যের বিরুদ্ধে যদি কোনো প্রকার ষড়যন্ত্রমূলক সংহতি চেষ্টা করা হয় তাহলে আমরা সেই বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। জি, আপনারা কি আসলে শিক্ষক নিয়োগের বিষয়টা আপনারা কিভাবে তাদের করতে যাচ্ছেন? স্যার যেভাবে বলছেন এইভাবে নাকি আপনারা আপনাদের রানিং শিক্ষকরা রয়েছে তারা? দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় উপযোগী শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। তো আমরা উপাচার্যের যে বক্তব্য দিয়েছিলেন সেটিকে আমরা পুনঃসংহতি প্রকাশ করছি এই কারণেই, কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র জ্ঞান দান করার জন্য না, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানকে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় কাজ করে। আর এই কার্যক্রমের জন্য মূলত বিশ্ববিদ্যালয় গবেষণা উপযোগী পরিবেশ নিশ্চিতের যে বিষয়টি আছে সেটি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তো এই জায়গা থেকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং সেখানে বিশ্ববিদ্যালয় গবেষণা বা সার্বিক পরিস্থিতি, অর্থাৎ শুধু গবেষণা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবকিছু যেভাবে বিশ্ববিদ্যালয়ের কিভাবে নিশ্চিত করা যায়, মূলত তার বক্তব্যের বিষয়টি ছিল এটাই। তো এই জায়গাগুলোকে আমরা মূলত আমাদের আমলে নিয়ে আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বক্তব্যকে সংগত জানিয়েছি। কেন? তিনি বলেছে বিশ্ববিদ্যালয়ে উপযোগী শিক্ষক, অর্থাৎ সেখানে গবেষণা থাকবে, সেখানে সার্বিক একাডেমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা দরকার সব কিছু থাকবে। এবং তিনি সেই শিক্ষার্থীদের মূলত অন্তঃস্থল থেকে যে দাবিটা আসে মূলত সেই দাবিটি তুলে ধরেছিলেন। আমরা মূলত তাকে স্বাগত জানাই। এই দাবি উপস্থাপন করেছেন, যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে, এরকম কোনো আপনাদের দাবিগুলোর মধ্যে নাই? আমরা আশা করছি আমাদের 13 দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয় আমলে নেবেন। যদি আমলে না নেয় তাহলে আমরা অবশ্যই আমাদের যে অধিকার সেটি নিশ্চিতের লক্ষ্যে আমাদেরকে অবশ্যই কঠোর থেকে কঠোরতর কোনো সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে। আমরা তো আপাতত দাবি জানিয়েছি, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক আসে নাই। তো তাদের পক্ষ থেকে যদি ফিডব্যাক না আসে আমরা তো আমাদের কর্মসূচি দিতে পারবো না। যদি দিতে চাই সেক্ষেত্রে আসলে তাদের পক্ষ থেকে কিছু আসুক, তারপর আমরা আমাদের কর্মসূচি সার্বিক সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে। স্থগিত করা হয়েছে। আমি বলি
দেখেন, বিসিএস শিক্ষা ক্যাডারদের আমরা কখনোই বিরোধিতা করছি না, কারণ তারা আমাদের গুণীজন। আমরা একটা কথাই সবসময় ছোটবেলা থেকে জেনে এসেছি, যার কাছ থেকে আমরা একটিমাত্র শব্দও শিখেছি তার সাথে আমরা বেয়াদবি করতে শিখিনি। তো সর্বশেষে আমরা চাচ্ছি বর্তমান যে কাঠামো আছে এই কাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সেটা রাষ্ট্র অবশ্যই ভাববে, সেটা নতুন শিক্ষক দিয়ে হোক বা আমাদের বর্তমান যেভাবে আছে। আমরা চাচ্ছি, আমরা শিক্ষার অধিকার চাচ্ছি, আমরা ক্যাম্পাসে গবেষণা নির্ভর পরিবেশ চাচ্ছি, আমরা চাচ্ছি শিক্ষার্থীদের আবাসন চাচ্ছি, আমরা চাচ্ছি ট্রান্সপোর্টের ব্যবস্থা চাচ্ছি, আমরা সার্বিক আধুনিক বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় আমরা সেটি চাচ্ছি। সরকার যদি বিদ্যমান কাঠামোতে এই সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতে পারে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো। বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকে আমরা সেটিও নিতে বলবো। আচ্ছা ভাই, আপনার এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে আপনি বলছেন যে ভিসি স্যার বিসিএস শিক্ষা এডুকেশন দ্বারা এটা পসিবল না, এটা বলছে ভিসি স্যার, কিন্তু এটা বলে নাই। ভিসি স্যার বলছে যে বিসিএস শিক্ষা এডুকেশনের শিক্ষকরা একই সাথে উচ্চ মাধ্যমিক পড়াচ্ছেন, একই সাথে অনার্স পড়াচ্ছেন, আবার ওই একই শিক্ষক ডিগ্রি পড়াচ্ছেন। তাহলে এই যে সার্বিক দিক থেকে যে তার উপর একটা প্রেশার আসতেছে, যে শিক্ষাটা আসলে শিক্ষার্থীদের দরকার, কোনো প্রকার শিক্ষার্থী অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলেন, অনার্স বলেন, ডিগ্রি বলেন, কেউ কিন্তু প্রপারটা পাচ্ছে না, কারণ প্রেশারটা কিন্তু একজনের উপরে যাচ্ছে, একটা ক্যাডারের উপরে যাচ্ছে। তো স্যার এই জায়গা থেকে বলেছে যদি গুণগত শিক্ষা, গবেষণা নির্ভর শিক্ষা পদ্ধতি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ অনার্স কার্যক্রম পরিচালনার জন্য ওই মানের শিক্ষককে নিয়ে আসতে হবে। স্যার কিন্তু এটা বলে না যে বিশেষ শিক্ষক দ্বারা পসিবল না। স্যার বলছে যে এদের উপর যে এতটাই প্রেশার যে উচ্চ মাধ্যমিক, অনার্স, আবার ডিগ্রি, আবার এরাই হচ্ছে গিয়ে আমার মাস্টার্স পড়াচ্ছে, তাহলে আসলে মানে জগা খিচুড়ি একটা শিক্ষা ব্যবস্থা। উনি আসলে এই জিনিসটাকে ইঙ্গিত করে বলছে। That's it. আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ও আচ্ছা, আরেকটা কথা, ওই যে 23-24 সেশনের মানোন্নয়নের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু আমাদের তরফ থেকে গণভোটের মাধ্যমে গণরায় জানিয়ে দিয়েছি যে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাহার করতে হবে এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে এই 23-24 সেশনের যে মানোন্নয়নের পরীক্ষা এটা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে অ্যারেঞ্জ করতে হবে। ইভেন এটার জন্য ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অবশ্যই সক্ষম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে দায়িত্বটা পালন করতো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সেই দায়িত্বটাই পালন করবে। এখানে আসলে দায়িত্বের তারতম্য নাই, শুধু আসলে ইনস্টিটিউশনের তারতম্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব শিক্ষার্থী আছে, তাদেরকে আগে ট্রিট করতে হয়, তারপর আসলে তাদের অধিভুক্ত আমরা যারা আছি আমাদেরকে হয়তো বা দেখলো না দেখলে নাই। সো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরাই। সো আমরা চাই যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলোকে আমলে নিয়ে অবশ্যই মানোন্নয়ন পরীক্ষা থেকে শুরু করে যে নোটিশগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেগুলো বাতিলের জন্য কঠোরভাবে হস্তক্ষেপ করবে। ইভেন আমাদেরকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করে এই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করবে।